লুকিয়ে লুকিয়ে মেয়ে মানুষের গোসল দেখছিলে তুমি, তারপর আবার মিথ্যা কথা বলতেছো। তোমার সাথে আমার কোনো সম্পর্কই রাখতে ইচ্ছে করছে না। ছি। নো, প্লিজ আমার ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে এরকম ভুল করবো না। না না, তোমার কোনো ক্ষমা নাই। আমার খুব লজ্জা করছে যে তুমি আমার স্বামী। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে এখনই আমি ছাদের উপর যায় লাভ দিয়ে মরে যাবো। ঠিক আছে, আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কোনোদিন যদি এমন কোনো কিছু দেখি, আর কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। মনে রাখো কথাটা। না, দেখবা না, আর এরকম হবে না। উফ, আমার মানে রাশিটাই খারাপ হয়ে গেছে। রাশিটা খারাপ না হলে এরকম হওয়ার কথা না। রাসেল, বাবা তুমি অফিসে? কিছু হয়েছে নাকি? কিছু বলবে? না বাবা, আসলে হয়েছে কি, আমি আসতে বাধ্য হলাম, কারণ বাসায় তো তোর সাথে সেভাবে মন খুলে আমি কোনো কথা বলতে পারি না। বৌমার উপরে যেভাবে দিনের পর দিন নির্যাতন চলছে, যে যেভাবে পারছে সেভাবে অত্যাচার করছে, অপমান করছে। এত সহজ সরল একটা মেয়ে, মিষ্টি মেয়ে, মুখ বুজে সবকিছু সহ্য করে যাচ্ছে। আমি আমি আসলে এই ব্যাপারটা না মেনে নিতে পারতেছি না বাবা। কিন্তু আমি এখন শ্বশুর হয়ে আমার কি করা উচিত আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা কি বলবো বলো, আগে মা যেমনটাই ছিল এখন তেমনটাই আছে। তার মেয়েকে দেখো কতটা ভালোবাসে, কিন্তু আমার বউকে দেখতে পারে না। আচ্ছা দেখো বাবা, রূপালীর উপর যদি তার শাশুড়ি এত অত্যাচার করতো তাহলে কি মা চুপ করে থাকতে পারতো? মায়ের এখনো বোঝা উচিত মা যা করছে ঠিক করতেছে না। শোন বাবা, তোর মা কোনোদিন বুঝবে না। আচ্ছা রাসেল, তুই একটা কাজ কর, তুই অফিস কয়েকদিন বাদ দিয়ে বৌমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আয়, বৌমার মনটা ভালো লাগবে। আর এইদিকে তোর মা বৌমার অভাবটা বুঝতে পারবে। ঠিক আছে বাবা, তাহলে আমি আমার দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়ে আমি কিছুদিন ছুটি নিয়ে শিউলিকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাহলে তুই তাই কর। তবে হ্যাঁ শোন, কেউ যেন বুঝতে না পারে, বাসার কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, সবাই এটাই চিন্তা করবে যে তুই অফিসিয়াল কোনো কাজে বাইরে গেছিস। হ্যাঁ আচ্ছা, তাহলে বাবা আমি উঠি আজকে। হ্যাঁ, ওই কথাই রইলো কিন্তু। কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে আসছি ভাবি। ও আচ্ছা, বসো। বলো কি বলতে চাও? আমি, আমার মা, আমার স্বামী তোমার উপর কত অত্যাচার করি, কিন্তু কোনোদিন তুমি প্রতিবাদ করো না। কেন ভাবি সহ্য করো তুমি? শোনো, তোমরা আমার পরিবার। এখন তোমরা আমার সাথে খারাপ আচরণ করছো, একসময় তোমরা আমাকে অনেক ভালোবাসবে। আমি যদি প্রতিবাদ করি তাহলে তো আমি তোমাদের মতো হয়ে গেলাম। আপন মানুষ যত কষ্ট দেয় তার থেকে বেশি ভালোবাসে। তার থেকে বড় কথা কি জানো? যেদিন তোমরা বুঝতে পারবে আমার সাথে অন্যায় করেছে, সেদিন আমার সুখে সীমা থাকবে না। ভাবি, তুমি আসলে ভালো মানুষ, তাই তুমি আমাদের সবকিছু নীরবে সহ্য করে যাও। একটা কথা বলো তো ভাবি, তুমি কি সত্যি সেদিন আমার স্বামীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলে? না, আমি বলিনি। সেদিন তোমার স্বামীকে চা দিতে এসেছিলাম, তখনও আমার হাত ধরেছিল। ও আমাকে বলেছিল ওর নাকি আমাকে অনেক পছন্দ, ও নাকি শুধুমাত্র আমার জন্য এই বাড়িতে পড়ে থাকে। তখন আমি ওকে বলেছিলাম, তুমি আমার ননদের স্বামী, তুমি আমাকে এসব কথা বলতে পারো না। এজন্য হয়তোবা ওর আমার কথাটা ভালো লাগেনি, তাই সবাইকে ডেকে আমাকে অপমান করতে চেয়েছিল। আমার খুব লজ্জা হচ্ছে ভাবি, আমার স্বামী এতটা বদলে গেছে। অন্য মেয়ের হাত ধরতে
একটুও দ্বিধাবোধ করছে না। এখানে